এই সমাজে থাকি, আমাদের সমাজে আমি কিছুদিন আগেই আমাদের নাগেশ্বরী সম্পর্কেই আসলে এটা না বললেই নয়, যে আমাকে বলতেই হচ্ছে কথাটা, যে ইসলামের পোশাক পরে, অর্থাৎ ইসলামের পোশাকটা যেমন পরাটা সুন্নত, কিছু সুন্নত রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি এসেছে। অর্থাৎ আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যদি দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি ব্যবহার করেছে কিনা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে টুপিটা ছিল না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পাগড়ি ব্যবহার করতেন এবং পাগড়ির নিচে তিনি মাথায় প্রচুর পরিমাণে তেল ব্যবহার করতেন। তো তেল ব্যবহার করার কারণে, আমি এই কথাটার জন্য সময়টা নিচ্ছি একটু, যে তেল ব্যবহার করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাগড়ির নিচে একটা কাপড় ব্যবহার করতেন। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, পাগড়ি ব্যবহার করা। এবং পরবর্তী সাহাবাগণ তাবিগণের সুন্নত অনুযায়ী আমরা টুপিটা ব্যবহার করতেছি। এখন বোরকাটাও আমাদের সমাজে পরাটা জরুরি, মেয়েদের পর্দার ক্ষেত্রে পর্দার বিধানটাও যদি আমাদের জন্য ফরজ, যে আহলে বায়াতের ব্যাপারে, অর্থাৎ আহলে বায়াতের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের শুরুতেই পর্দার কথাটা বলা হয়েছে। অর্থাৎ এই পর্দার কথাটা বলা হয়েছে। এখন পর্দা ব্যবহার করতে গিয়ে মুসলমানরা তাদের শেয়ার, অর্থাৎ আদর্শ হিসেবে তারা পর্দা বোরকা ব্যবহার করে। এখন আপনি বোরকা ব্যবহার করে আপনি বেগানা পুরুষের সামনে আপনি নাচানাচি করবেন, এটা তো আপনাকে ইসলাম স্বাধীনতা দেয়নি। তো এ ধরনের কাজ আমরা যারা করি এবং আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আমরা যেন এ ধরনের কাজ থেকে তাদেরকে বিরত রাখি, এবং যারা করি আমরা এ ধরনের কাজ থেকে যেন নিজেদেরকে তওবা করে নিই। এবং ইসলামের কোনো বিষয় নিয়ে আপনার ঠাট্টা বিদ্রুপ করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই, এবং ইসলামও আপনাকে এই স্বীকৃতি দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ থেকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছে, এজন্য আমরা সকলেই রাসূলের শানে দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার সম্মানিত মাসের 4টি মাসের একটি মাসে, অর্থাৎ আমরা মুহররম মাসে রয়েছি। মুহররম মাস এখনো চলমান। এই মুহররম মাসে মুসলমানদের অনেকগুলো স্মরণীয় ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য এবং হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে কারবালার প্রান্তরে যে ঘটনাটি ঘটেছে। যদিও ঘটনাটি 10ই মুহররম হয়েছে, আমরা যদিও 10ই মুহররম পার করেছি, কিন্তু কারবালার প্রান্তরের এই ঘটনাটির সঙ্গে ইসলামের কিন্তু কোনো সামঞ্জস্য নেই, এটা আমাদেরকে মানতে হবে। শরীয়তের বিধানের কোনো সামঞ্জস্য নেই, এটা আমাদেরকে মানতে হবে। কারবালার এই ঘটনাটি শুধুমাত্রই একটি ইতিহাস বা এটা একটি ঘটনা, ইসলামে ঘটেছে। এই কারবালার প্রান্তরের এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে, হয়তো আপনারা 10ই মুহররম লক্ষ্য করেছেন, যে হাই হোসাইন করে অনেকেই নিজেদের শরীরে আঘাত করতেছে, আবার অনেকেই অনেক ধরনের ঘর বানিয়ে, যেটাকে তাবুজ বলা হয়, যে এ ধরনের একটি ঘর বা এ জাতীয় কোনো কিছু তৈরি করে রাস্তার মধ্য দিয়ে তারা মিছিলের স্লোগান নিয়ে চলাফেরা করে। হয়তো আপনারা এটা দেখেছেন। আমাদের অঞ্চলে যদিও প্রচলন কম, এখন একসময় অনেক বেশি ছিল, এবং এটা শিয়া সম্প্রদায়েরা অনেক বেশি করে থাকেন, এবং তারা এটা এ কারণেই এই মাতমটা করে, তারা এটা প্রকাশ করতে চায় যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় পুত্র যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অনেক বেশি ভালোবাসে, যে এই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত প্রবাহিত করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। এটাকে বিশ্বাস করে তারা এই দিন তাদের নিজেদের শরীরে নিজেরাই আঘাত করে।
মনে রাখবেন, যারা এ ধরনের কাজের সাথে জড়িত এবং আমরা যারা এ ধরনের কাজগুলো সমর্থন করি, আমরা ইসলামকে মানি না, বরং ইসলামের একটা বিষয়কে নিজেদের উপর চাপিয়ে নিয়ে আমরা নিজেদের উপর জুলুম করে থাকি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সে বিষয়ে সঠিক বুঝ দান করুন। কিন্তু কারবালার এই ঘটনাকে নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথা প্রচলন রয়েছে। বিশেষ করে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু যে প্রবন্ধ রয়েছে, সেখানে তিনি যতটা না কারবালার ঘটনাকে উল্লেখ করেছেন, তার চেয়ে এখানে তিনি মনোরঞ্জনটাকেই বেশি আকর্ষণ করেছেন। এবং এটাকে কেন্দ্র করে আমাদের সমাজের অনেক ওয়াইজিন, অনেক বক্তাগণও এই কারবালার ঘটনাকে বিশেষ করে আমাদের মা বোনদের মাঝে এমনভাবে প্রচার করেছে যে এখানে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক এবং কোনটা ঘটেছে এবং কোনটা ঘটেনি, এটা আমাদের জন্য জানা খুবই কঠিন। এবং আমরা এই বিষয়টার সঠিক তথ্য না জানার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও অনেক মুসলমান রয়েছি যারা অপবাদ দিয়ে থাকি, নাউজুবিল্লাহ, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর মর্তবা এত বেশি যে দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে তাদের ভালো কাজগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আর তাদের সামান্য একটু যদি ভালো কাজও এক পাল্লায় দেওয়া হয়, তারপরও তাদের মর্তবা অনেক বেশি হয়ে যাবে। তো এরকম সাহাবীর ব্যাপারেও আমরা অনেক ধরনের মন্তব্য করে থাকি। এটা নিছক আমাদের কাছে কারবালার ঘটনাটা ভুলভাবে আসার কারণে বা যে বইগুলো লেখা হয়েছে সেই বইগুলো থেকে সঠিক ঘটনাটা না আসার কারণেই আমরা এটা থেকে ভুল দিকে পরিচালিত হই। তো কারবালার ঘটনাটা যে শুধুমাত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই ঘটেছে, যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তিনি কারবালায় গেলেন আর সেখানে গিয়ে তিনি যুদ্ধ করলেন বা যুদ্ধ হলো, বিষয়টা এমন নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, এটা হাদিসে তিনি উল্লেখ করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খেলাফত 5 রকমের হবে, অর্থাৎ নবুয়তের যুগ একটা যাবে, তারপরে আসবে খোলাফায়ে রাশিদিনের যুগ অর্থাৎ খেলাফতের যুগ, তারপরে আসবে রাজত্বের যুগ অর্থাৎ যে রাজত্বকে অর্থাৎ যেটা রাজতন্ত্র বলা হয়, যে সেই রাজত্ব তারা কামড়িয়ে ধরে থাকবে, এবং আরেকটি যুগ আসবে যে যুগটা হবে রাজতন্ত্রের মতোই, কিন্তু সেখানে তাদেরকে ক্ষমতা চাপিয়ে দেওয়া হবে, যে অবস্থাটায় আমরা বর্তমান রয়েছি। এবং আরেকটি যুগ আসবে যে যুগটি হবে আবার ওই খেলাফতের যুগ ফিরে আসবে, অর্থাৎ হযরত ইমাম মাহদি যখন দুনিয়ার জমিনে আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করবেন, তখন আবারও খেলাফতের যুগ চলে আসবে। তো এই 5টা যুগকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তিনি বর্ণনা করে দিয়ে গিয়েছেন। এবং এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে উল্লেখ করেছেন যে আমি জানি না যে এই খেলাফতের সময়কাল এবং এই নবুয়তের সময়কাল এবং রাজত্বের সময়কাল কতটা সময় হবে, এটা আমি জানি না। এবং জঙ্গে জামাল এবং জঙ্গে সিফফিন যে ঘটনা ঘটেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে যে যুদ্ধগুলো ঘটেছে, সেটারও কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে পূর্বেই উল্লেখ করে দিয়েছেন যে মুসলমানদের মধ্যে আকস্মিক এমন একটি বিপদ আসবে যেটা মুসলমানরা ধারণাও করতে পারবে না। তো কারবালার ঘটনা ঘটানোর পূর্বে অর্থাৎ কারবালার ঘটনা আমরা জানার পূর্বে আমাদেরকে জানতে হবে যে খেলাফায় অর্থাৎ খোলাফায়ে রাশিদিন অর্থাৎ খেলাফতটা যখন শুরু হয়েছে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করলেন,
তখনও খেলাফতের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতে আমলেও কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত গ্রহণ করলেন এবং উমাইয়া বংশের লোকদেরকে অর্থাৎ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বংশের কিছু লোককে যখন বিভিন্নখানে গভর্নর হিসেবে প্রেরণ করলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরণ করার পরে দেখলেন যে তারা দ্বীনের কিছু বিধান মানার ব্যাপারে গড়িমসি করতেছে এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নির্দেশনাগুলো দিচ্ছেন সেই নির্দেশনাগুলো তারা মানতে গড়িমসি করতেছে। তো এই অবস্থা যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তখন তিনি তাদের সঙ্গে কথা বলে সেগুলো সমাধান করার চেষ্টা করলেন। আপনারা সকলেই জানেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সমাধানের চেষ্টা করলেন, তখন তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য উদ্যত হলো এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতেই হত্যা করা হলো। এবং এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে দিয়েছেন যে উসমান, তোমার উপর হয়তো এমন কোনো বিপদ আসবে যে মুহূর্তে তুমি জাতির ঐক্যকে অর্থাৎ মুসলমানদের মাঝে ফিতনা তৈরি করা থেকে বিরত থাকবে। যদি তোমার জীবন দিতে হয় তারপরও তুমি এটা করবে। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার ঘরের মধ্যে আবদ্ধ করা হলো, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা মনে পড়ে গিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ভবিষ্যৎবাণী করেছেন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করার জন্য তখনও অনেক সাহাবারা ছিলেন এবং এই সাহাবীগণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমরা তোমাকে রক্ষা করি, তুমি শুধু আমাদেরকে অনুমতি দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি চাই না যে তোমরা মুসলমানদের অর্থাৎ তোমরা নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হয়ে যাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদত বরণ করলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন আসলো, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবাগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চাপ প্রয়োগ করা শুরু করলেন যে আপনি ওসমান হত্যার বিচার করুন, অর্থাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে আপনি তাদের বিচার করুন। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যার বিচার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করার জন্য তিনি চেষ্টা করেছেন, কিন্তু তার পূর্বে তিনি চেষ্টা করেছেন যে সমাজের মধ্যে যে বিশৃঙ্খলাগুলো তৈরি হয়ে গিয়েছে, কুফাবাসীর মধ্যে যে মতভেদ তৈরি হয়ে গিয়েছে, ইরাকে যে মতভেদ তৈরি হয়ে গিয়েছে, সেগুলোকে দূর করা এবং এই দূর করার চিন্তা ভাবনা করলেন। এবং এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে তিনি নিজেকে সেখানকার শাসনভার নিজের কাঁধে তুলে নিলেন এবং তিনি নিজেকে আমিরুল মুমিনিন হিসাবে ঘোষণা করলেন। এবং এই ঘোষণার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সমাজের বিশৃঙ্খলাগুলো এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে তারা যে বিশৃঙ্খলাগুলো তৈরি করেছিল এগুলোকে দূর করার জন্য তিনি যখন চেষ্টা করতেছিলেন, এদিকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে আমিরুল মুমিনিন হিসাবে ঘোষণা করেছেন এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করতে বিলম্ব করতেছেন। এটা দেখার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনা ছেড়ে তিনি কুফার দিকে রওনা করলেন এবং তার সঙ্গে হযরত
জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলার জন্য তিনিও সিরিয়ার দিকে রওনা করলেন এবং প্রতিমধ্যেই কোনো কারণবশত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সাক্ষাৎ হয়ে যায়। আমি এখানে ঘটনাটা একটু সংক্ষেপ করে নিয়ে আসব যে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাহিনী ছিল, এই দুই বাহিনীর মধ্যে যখন সমঝোতার কথা হচ্ছিল, তার মধ্যে কিছু লোক তারা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে এই বিশাল জামাতের মধ্যে তারা যুদ্ধ বাঁধিয়ে দেয়। এবং যেখানে একটি কথা বলা হয় যে যাদেরকে খারিজি বলা হয়, অর্থাৎ আমাদের সমাজে যদিও একটা ভুল প্রচলন রয়েছে, যারা কওমি মাদ্রাসায় পড়ে আমরা তাদেরকে খারিজি বলি। এটা গ্রাম অঞ্চলে একটা বেশি প্রচলন ছিল এক সময়, যে যারা কওমি মাদ্রাসায় পড়ে আমরা তাদেরকে খারিজি বলি। নাউজুবিল্লাহ, আপনারা তাদেরকে খারিজি কেন বলেন? তো খারিজি যে এই যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুই দলের মীমাংসা হচ্ছিল, তখন সেখানে একটা দল বাইর হয়ে তারা বলে যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তারা কোরআনকে উঁচিয়ে ধরে তাদের উদ্দেশ্য ছিল যে এই দুই দলের মধ্যে সংঘাত বাজিয়ে দেওয়া। যদিও বাহ্যিক দৃষ্টি দেখে দেখা যাচ্ছে যে তারা কোরআনকে সামনে তুলে বলতেছে যে আমরা তো কোরআনের হুকুমের জন্য এসেছি, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল যে এই দুই দলের মধ্যে সংঘাত বাঁধিয়ে দেওয়া। তো তারা বলতেছিল যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে হুকুম শুধুমাত্র আল্লাহ তাআলার হবে, তোমাদের এই সমঝোতার মধ্যে হবে না। এবং এই বলে তারা সেখান থেকে বাইর হয়ে যায় এবং তাদেরকেই খারিজি বলা হয়। বুখারী সরায় এটা নিয়ে এসেছে যে তাদেরকেই খারিজি বলা হয়, যে তারা সেখান থেকে বাইর হয়ে যায় এবং তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব মান্য করতে থাকে। এবং এখান থেকেই শিয়া সম্প্রদায়ের উৎপত্তি। এবং তারা দুই দলের মধ্যে যুদ্ধ বাজিয়ে দেয় এবং সেখানে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিল কদর সাহাবীরা ইন্তেকাল করেন এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তাকে কুফায় নিরাপদ স্থানে তাকে পাঠিয়ে দেন। এবং তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করতে যান এবং সেখানে একটি দল এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাহিনী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। এবং হওয়ার পরে সেখানে আকস্মিক লড়াই শুরু হয়ে যায়। হওয়ার পরে কুফাবাসীরা মোটামুটিভাবে তারা পরাজয় বরণই করেছিল, কিন্তু সেখানে তারা একটা সূক্ষ্ম কৌশল অবলম্বন করে সেই যুদ্ধে দামামাকে তারা নিজেদের পক্ষে করে নেয় এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়ে দেয়। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। আর একদিকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দায়িত্বে থাকেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে এই খেলাফত নিয়ে যদি উভয় দলের মধ্যে সংঘাত থাকে তাহলে হয়তো এটা খুব বিকট আকারের দিকে ধারণ করবে, এজন্য হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হয়ে যান। হওয়ার পরে তিনি তার খেলাফত থেকে তিনি সরে আসেন এবং খেলাফতের দায়িত্ব হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেন। এবং সেখানে কয়েকটি শর্ত থাকে। তার মধ্যে প্রথম শর্ত ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে প্রথম শর্ত হচ্ছে যে আপনি আপনার রাষ্ট্র পরিচালনা কোরআন এবং হাদিস মোতাবেক, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের বিধান অনুযায়ী আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। এবং আপনি যখন খেলাফত থেকে অবসর নেবেন তখন আপনি আপনার মন মতো আপনি খেলাফতের দায়িত্ব কাউকে দিতে পারবেন না। এটা থাকে তার 2 নম্বর শর্ত, যে আপনি খেলাফত থেকে যখন অব্যাহতি নেবেন তখন আপনার খেলাফত আপনি ইচ্ছা মতো কাউকে খেলাফতে বসিয়ে দিতে পারবেন না। এবং সেখানে আরেকটি শর্ত থাকে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা ছিল তাদের উপর আপনি কোনো ধরনের জুলুম নির্যাতন করতে পারবেন না। এবং আরেকটি শর্ত থাকে যে গনিমতের মালের 5ম অংশ
অর্থাৎ 1/5 যে আহলে বাইত বলা হয়, অর্থাৎ আহলে বাইতের সূরা আহজাবের যে আয়াতটি আমি এখানে তেলাওয়াত করেছি, যে আহলে বাইত বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে যারা ছিল তাদেরকে আহলে বায়াত বলা হয়। সূরা আহজাবের 33 নং আয়াতে আহলে বায়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে যে আহলে বায়াত যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যে এই আহলে বায়াত বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে বোঝানো হয়েছে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস ইমাম বুখারী যে হাদিসটি নিয়ে এসেছেন সে হাদিসে বলা হয়েছে যে আহলে বায়াতের যখন এই আয়াতটি অবতীর্ণ হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদরকে উঁচিয়ে ধরে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই চাদরের মধ্যে আবৃত করে বলেছেন যে হে আল্লাহ, এরাও আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত, অর্থাৎ এরাও আমার পরিবারের সদস্য। তো এজন্য আহলে বায়াত শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ সেটা নয়, যে এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের অন্তর্ভুক্ত। তো যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই চুক্তিতে আবদ্ধ হওয়ার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করতেছিলেন। খেলাফতের দায়িত্ব পালন করার যখন শেষ পর্যায়ে চলে এসেছে, অর্থাৎ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে ইন্তেকাল করেছেন। এই জায়গায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে তার সঙ্গেও অনেক সাহাবী ছিলেন, তাদের সঙ্গে পরামর্শ তিনি করেছেন। কিন্তু কুফা থেকে মদিনার দূরত্ব ছিল, মক্কার দূরত্ব ছিল প্রায় 1470 কিলোমিটারের মতো, যে সেখানে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন যে খেলাফতের দায়িত্বের ক্ষেত্রে ইয়াজিদ এতটা বেশি বিচক্ষণ যে তিনি তার বাবার সঙ্গে, অর্থাৎ আমাদের সমাজেও এটা হয়ে থাকে যে কিছু মানুষ কিছু পাওয়ার জন্য তাৎক্ষণিক সে যার কাছ থেকে কোনো কিছু আদায় করে নিবে তার সঙ্গে ভালো ব্যবহার করে এবং ভালো আচরণ, নিজের ভালো ব্যবহারটা সেখানে প্রকাশ করে। এটা হয় না আমাদের সমাজে? তো এই ব্যবহারটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে যে ইয়াজিদ এই কাজগুলো করতেছে, তার চোখে কোনো দোষ ধরা পড়েনি। এ কারণেই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের ক্ষেত্রে তিনি ইয়াজিদের নামটা ঘোষণা করে গিয়েছেন। এবং ইয়াজিদ যখন খেলাফত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ 61 হিজরিতে তিনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে তার প্রথম কাজ ছিল যে তার হাতে, অর্থাৎ বাকিরা যেন যারা ইয়াজিদকে খেলাফতের অর্থাৎ আমির হিসাবে মানতে নারাজ তারা যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নেয়, এটার দিকেই তার বেশি মনোযোগ ছিল। এবং এই মনোযোগটাকে তিনি আকর্ষণ করার জন্য এবং যাতে মানুষ অনায়াসে তাকে খেলাফতের দায়িত্ব, তাকে আমির হিসেবে তার হাতে বায়াত গ্রহণ করে, এজন্য তিনি মদিনায় চিঠি প্রেরণ করলেন। এবং চিঠি প্রেরণ করার পরে তিনি সেখানে ঘোষণা করে দিলেন যে হোসাইন যেন আমার হাতে বায়াত গ্রহণ করে। ইতিমধ্যেই মদিনায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো সাহাবীগণ তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে। এটা ইয়াজিদ যখন জেনেছে তখন সে মদিনার গভর্নরের নিকট হুকুম জারি করলো যে আপনি যে কোনো শর্তেই হোক আপনি তাদেরকে চাপ প্রয়োগ করেন, তারা যেন আমার এই আমিরত্ব তারা যেন বায়াত গ্রহণ করে নেয়। এবং এটা ইয়াজিদ এ কারণেই করেছে যে যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকে মেনে নেয় তাহলে মদিনা এবং মক্কায় এবং কুফায় যারা তার বিরোধিতা করতেছে তারা সকলেই অনায়াসে বায়াত গ্রহণ করে নেবে। এজন্যই তিনি বারবার মদিনায় চিঠি প্রেরণ করতেছিলেন এবং মদিনার গভর্নর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এরকম বায়াত গ্রহণ করার ব্যাপারে চাপ প্রয়োগ করতেছিল। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই বায়াত যদি গ্রহণ না করেন তিনি, তাহলে মদিনায় তাকে অনেক ধরনের প্রতিবন্ধকতায় থাকতে হবে এবং বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা তিনি দেখে তিনি মদিনা থেকে হিজরত করে মক্কায় চলে আসেন। এবং তিনি যখন মক্কায় চলে আসেন, মক্কায় চলে আসার পরে আবারও
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের উপর বায়াত গ্রহণ করার ব্যাপারে চাপ প্রয়োগ করা হচ্ছিল এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কুফা থেকে অসংখ্য চিঠি আসা শুরু হয়ে গেল। এখানে এসেছে যে আল বিদায়া ওয়ান নিহায়া উল্লেখ করেছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট 150টার মতো চিঠি এসেছে যে আপনি কুফায় চলে আসেন এবং আমির হিসাবে আমরাই আপনাকে নিযুক্ত করব এবং যদি কুফায় চলে আসেন আমরা আপনাকে সঙ্গ দেব এবং আপনি কুফায় না আসার কারণে এখানে অনেক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছে, অনেক ধরনের বেদাতিমূলক কাজে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। এবং আরেকটি রিওয়ায়াতে এসেছে যে কুফা থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রায় 1000-এর মতো চিঠি এসেছে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারবার চিঠি আসছিল তখন তিনি তার ভাইয়ের পুত্র মুসলিম ইবনে আকিলকে তিনি তার খলিফা হিসেবে নিযুক্ত করে তিনি তাকে কুফায় প্রেরণ করলেন এবং তাকে বলে দিলেন যে তুমি কুফায় যাও এবং গিয়ে তুমি কুফার অবস্থাটা দেখো এবং সেখানকার অবস্থা পর্যবেক্ষণ করো। যদি অবস্থা ভালো হয় তাহলে আমি সেখানে যাব, যদি সত্যিকার অর্থেই কুফাবাসী আমাকে আমির হিসাবে চায় তাহলে আমি সেখানে যাব এবং সেখানে যে ধরনের অন্যায় কাজগুলো হচ্ছে সেগুলো প্রতিহত করার জন্য আমি সেখানে আমিরের দায়িত্বটা গ্রহণ করব। এবং মুসলিম ইবনে আকিল যখন কুফায় পৌঁছলেন, কুফায় পৌঁছার পরে মুসলিম ইবনে আকিলের হাতে সেই দিনেই বলা হয় যে 12,000-এর মতো লোক কুফাবাসী মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে এবং তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির হিসাবে চাচ্ছে, এই মর্মেই তারা হযরত মুসলিম ইবনে আকিলের হাতে তারা বায়াত গ্রহণ করেছিল। এবং মুসলিম ইবনে আকিল 7 থেকে 8 দিনের মধ্যে তিনি প্রায় 18,000-এর মতো কুফাবাসীর হাতে বায়াত গ্রহণ নিয়েছিলেন। এবং মুসলিম ইবনে আকিল যখন এরকমের বায়াত নিচ্ছিলেন তখন ইয়াজিদ দেখলো যে কুফার অবস্থা তো দিন দিন বেগতিক হচ্ছে, তখন তিনি কুফার গভর্নর যিনি ছিলেন তাকে সরিয়ে সেখানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর হিসেবে বসরা এবং কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করলেন, যিনি ছিলেন একটু হিংস্র প্রকৃতির। যদিও তার ক্ষেত্রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই কথাটা ইতিহাসবিদগণ বলছেন যে যদিও আমরা তাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হিসাবে সে পরিচিত, তার নামের ক্ষেত্রে আমরা ওবাইদুল্লাহ এই নামটা ব্যবহার করার ক্ষেত্রে একটু কার্পণ্য করে এসেছি যে এখানে আমরা ইতিহাস বর্ণনা করতে গিয়ে ওবাইদুল্লাহ আমরা তাকে বলবো না, শুধু ইবনে জিয়াদ হিসেবেই তাকে আমরা পরিচিত করিয়ে দেব। তো তিনি কুফায় নিযুক্ত হওয়ার পরে তার উপর নির্দেশনা আসলো যে তুমি সর্বপ্রথম মুসলিম ইবনে আকিলকে খুঁজে বাইর করো এবং কুফায় যারা তার বিরোধিতা করতেছে অর্থাৎ ইয়াজিদের যারা বিরোধিতা করতেছে তাদেরকে হত্যা করো এবং মুসলিম ইবনে আকিলকে হয় বন্দি করো না হয় তাকেও হত্যা করো। এবং ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে খুঁজে বের করে মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দেয়। কিন্তু ইতিমধ্যেই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় তিনি প্রস্তুতি নিয়েছেন এবং মুসলিম ইবনে আকিল তার বন্দী হওয়ার পূর্বেই তিনি চিঠি প্রেরণ করেছিলেন যে কুফার অবস্থা খুবই ভালো, যে আপনি কুফায় চলে আসেন। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠির প্রেক্ষিতেই তিনি কুফার দিকে অগ্রসর হচ্ছিলেন। কিন্তু মক্কায় আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করেছিলেন যে কুফাবাসীরা তারা নিছকই শুধু মুনাফিক নয়, তারা মুনাফিকদের সর্দারও, যে আপনি যদি কুফায় যান তাহলে হয়তো তারা আপনাকে হত্যা করবে এবং তারা যে কারণে আপনাকে চিঠি দিয়ে বারবার ডাকতেছে হয়তো সেই চিঠির বিরোধিতা আপনি তাদের মাঝে দেখতে পাবেন। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্তে তিনি অটল ছিলেন যে আমি হয়তো সেখানে গেলে আমি যে ফিতনাগুলো সেখানে তৈরি হয়েছে সেই ফিতনাগুলো দূর করতে পাবো এবং মুসলিম ইবনে আকিল আমাকে যেহেতু সংকেত দিয়েছে যে কুফাবাসীরা আপনার পক্ষেই রয়েছে, আপনি কুফায় চলে আসেন, তাহলে আমি কুফায় যাব। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8ই জিলহজ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা করেছিলেন। কিন্তু ইতিমধ্যেই হযরত
মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হয়েছে, এই খবরটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছায়নি। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 মুহররম কারবালার প্রান্তরে তিনি যখন পৌঁছানোর পরে তিনি দেখলেন যে সেখানকার অবস্থা, অর্থাৎ প্রতিমধ্যেই তার সঙ্গে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে 4 জন কুফাবাসীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং সেখানে তাদেরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন যে আসলে কুফার অবস্থাটা এখন কি। তখন সেই 4 জনের মধ্যে মুয়াজ্জিম নামে একজন ছিলেন, তিনি বলেছেন যে কুফার অবস্থা এখন এমন অবস্থা যে আপনি কুফায় দিকে অগ্রসর হবেন না, যে কুফায় যারা আপনার অনুসরণ করেছিল, যারা আপনাকে চিঠি দিয়েছে কুফায় আসার জন্য, তারাই এখন আপনার বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছিলেন যে আমি কুফায় গেলে হয়তো ইয়াজিদের সঙ্গে যদি আমার কথা হয় তাহলে হয়তো এটার একটা সমাধান চলে আসবে। এবং কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাধা দেওয়া হলো, এবং বাধা দেওয়ার সময় অর্থাৎ হযরত ওমর ইবনে সাদ যে তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাধা দিচ্ছিলেন, বাধা দেওয়ার সময় তিনি বলেছিলেন যে আপনি কুফার দিকে অগ্রসর হবেন না। এবং ইবনে জিয়াদ এতটা কর্কশ ছিল যে সে যখন দেখতেছিল যে ওমর ইবনে সাদ তাকে হত্যা করতেছে না, তখন সে শিমার ইবনে জিলজাউনিকে আবার 8000 সৈন্য দিয়ে তিনি সেই কারবালার প্রান্তরে প্রেরণ করলেন। এবং প্রেরণ করার পরে সর্বপ্রথম তিনি ফুরাত নদীর পানিটা পান করা থেকে তাদেরকে বিরত রাখলেন। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই ঘটনাটা আপনাদের সামনে নিয়ে আসার কারণ হচ্ছে যে আমরা সমাজে চলাফেরা করার ক্ষেত্রে আমরা দ্বীনের সঠিক বুঝগুলো ভিন্নভাবে আমাদের কাছে আসার কারণে আমরা যে বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকা দরকার সেগুলো থেকে আমরা বিরত থাকি না, এবং কথা বলতে গিয়ে আমরা নবী রাসূলের এবং সাহাবাদেরও গীবত করে থাকি। আল্লাহ তাআলা আমাদের এ ধরনের গীবত থেকে যেন বিরত রাখে। আমরা যারা